সো এখানে আমার প্রপারলি ভোগ রান্না করা আমার হয়ে গেছে। কৃষ্ণ ঠাকুরের জন্য আমি সকালই তালের বড়া, তালের পায়েস করা হয়ে গেল, সেটা তোমরা দেখতেই পারলে। দেন এখানে সব জোগাড়সাটি করার পর, ফল টল ধুয়ে নেবার পর আমি প্রায় রেডি হয়ে গেছি। শুধু নাইটিটা চেঞ্জ করলাম না, জাস্ট বিকজ পরে পরে নেবো একটা নর্মাল কুর্তি বলে। তার আগে দেখো আমার সব কিছু ঠাকুরের কাছে সাজানো হয়ে গেছে অলমোস্ট, এখনও অনেক কিছুই বাকি আছে, তবে আস্তে আস্তে করছিলাম, সেটাই একটুখানি ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। আর খুবই মানে এনজয় করেই পুজোটা করেছি, বিশ্বাস করো। এত কিছু আমি ভেবে রেখেছিলাম একটু বড় করে করব, ঠাকুরের ফল মিষ্টি ভোগ রান্না করব, আরও অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু জাস্ট বিকজ ওইটুকুনি পারলাম, কারণ ওই মানে রান্নাবান্না, বাড়ির রান্নাবান্নাও হবে, তাই জন্য আর বেশি কিছু করতে পারিনি। আর আমি সকাল 4টে থেকেই ভোগ রান্না করার প্রিপারেশন করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু গুড়টা আমার আনা হয়নি, তার আগের দিন এত বৃষ্টি পড়েছে, তাই জন্য আমি গুড়টা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম সকালবেলা 7টা সাড়ে 7টা নাগাদ। তো এখানে আমার পুজো অলমোস্ট মানে কমপ্লিট হয়নি, 11:30 বাজে এইসব আমি পাঁচালি পরতে বসেছিলাম। তো পাঁচালিটা পরতে আমার মেবি 12টা বেজে গেছিলো। তারপরে দেখো ধূপকাঠি, তারপরে ওই সব কিছু জ্বালানো শেষ হয়ে যাওয়ার পর এখানে আমার জাস্ট পুজোটা চলছে, তার আগে যে ভিডিওগুলো একটু তোমাদের কাছে ক্যাপচার করে রাখা, সেইগুলোই শেয়ার করলাম। আরেকটা কথা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, চ্যানেলে যদি প্রথম এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। আর সরি টু মানে আমার ভিডিওটা একটু লেট আপলোড হচ্ছে, জাস্ট বিকজ স্টোরেজের প্রবলেম, তাই জন্য। তো চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই আরেকবার বলে দিই, লাইক করো, সাবস্ক্রাইব